Hello besties, hope you all are doing great. So I'm here with a new vlog. As wedding season চলে এসেছে and অনেক দিন হয়ে গিয়েছে যে wedding season চলছে. So I also attended a wedding and এটা অনেক সুন্দর একটা জায়গায় ছিল. তো আমার এই vlogটা wedding রিলেটেডই হবে. It was Friday and আমি রেডি হয়ে যাচ্ছিলাম কারণ হচ্ছে অনেক সকাল সকালই বের হতে হবে. As আমি ঢাকা থেকে হচ্ছে সাভার ও গাজীপুর যাব সরি. তো আমার হচ্ছে অনেক আগেই রেডি হতে হচ্ছিল কারণ বাবা বলেছে যে 12টার ভিতর পৌঁছাতে হবে যেহেতু তো আমার 10টা অ্যাটলিস্ট 10টায় হচ্ছে বের হতে হবে। তো আমি ঘুম থেকে উঠেই হচ্ছে রেডি হচ্ছিলাম অ্যান্ড আই ইউজড দিস শি গ্ল্যামের ব্লাশ, অনেক বেশি প্রিটি পিঙ্ক ব্লাশগুলো। তো আমি হচ্ছে এটা ফার্স্ট টাইমে ইউজ করছিলাম, অনেক কিউট লাগছিল অ্যান্ড আই ওয়াজ গেট রেডি উইথ মি এর একটা ভিডিও বানাচ্ছিলাম যেটা এখন আমার আপলোড করা হয়নি, মানে এডিটও করা হয়নি। তো আমি হচ্ছে সব কিছু ম্যাচিং করে পরেছি অ্যান্ড আই ওয়াজ রেডি টু গো। আমি কোনো জুয়েলারি তেমন একটা পরিনি, জাস্ট না আমি সেদিন জুয়েলারি পরেছি, আমি হচ্ছে রিসেপশনের দিন জুয়েলারি পরতে ভুলে গিয়েছিলাম। তখন হচ্ছে বের হয়ে গেছি 10টা বাজে অ্যান্ড এখন আমাদের গাড়ি হচ্ছে আমাদের গ্যারেজে আর রাখা পসিবল হচ্ছে না, আমরা 2টা গ্যারেজই হচ্ছে রেখে দিয়েছি। এখন অন্য একটা বিল্ডিংয়ে রাখা হয়েছে কারণ রাস্তা অনেক বেশি খারাপ যেখানে কিনা গাড়ি চালানোই সম্ভব না, এর জন্যে অন্য জায়গায় গিয়ে তারপর উঠতে হলো। তারপর হচ্ছে আমরা মেবি একটা সুন্দর একটা ব্রিজ ওর এটাকে কি বলে আমি জানি না, যেটা বনানী উপর দিয়ে ক্রস করেছে, ওই ব্রিজটা দিয়ে হচ্ছে আমরা যাচ্ছিলাম। এটা অনেক ইজিলি চলে যাচ্ছিল, অনেক সুন্দর ভিউ ছিল। আই থিঙ্ক ওটাকে এসকেলেটর ও সামথিং বলে, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। এখন ওটা আসেনি যদিও আমার ক্লিপে, বাট আই হ্যাভ অলরেডি মেনশন। যাওয়ার সময় যদিও আমার অনেক বেশি ঘুম পাচ্ছিল, আই ওয়াজ নট রেডি টু গো। আর আমি একা ছিলাম, আপুর এক্সামের জন্য আপুও আমার সাথে যেতে পারেনি, আম্মু যেতে পারেনি, শুধু আমি আর আমার একটা আঙ্কেল যাচ্ছিল। কিন্তু আমি অনেক বেশি বোর ফিল করছিলাম তখন, বিকজ আমি কথা বলতে পারতেছি না, কিছু করতে পারতেছি না অ্যান্ড আব্বু ওয়াজ অলসো স্লিপি। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম। সামনে যে গাড়িগুলো এগুলো হচ্ছে ছেলের গাড়ি, মানে যে যার বিয়ে হচ্ছে তার। তো আমরা হচ্ছে পৌঁছানোর পরেই দেখি এই সুন্দর ডেকোরেশনটা। এটা একটা ডেকোরেশন না, এটা খাওয়ার জায়গা, মানে যেখানে হচ্ছে খাওয়ানো হবে, কিন্তু এখানে মেয়ের সাইডের ফ্যামিলি যারা আছে তাদেরকেই খাওয়ানো হবে। এই জিনিসটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে, একদম টার্কিশ স্টাইলের একটা জায়গা ছিল এটা। তারপর আমরা ঢুকে গেলাম ভিতরে কারণ ছেলেদের সাইডের মানুষদেরকে এখানে খাওয়ানো হবে। তো এই জায়গাটাও অনেক সুন্দর। তারপর তারা হচ্ছে একটু রিচুয়াল ফলো করলো আর আমি সেটা তেমনভাবে খেয়াল করিনি। আর এটা অনেক সফট টাইপের ছিল, অন্য সব জায়গায় হচ্ছে অনেক চিল্লাচিল্লি হয়, অনেক মানুষ থাকে, কিন্তু এখানে একদমই ভিন্ন ছিল কারণ মেয়ের হচ্ছে কোনো ভাই বোন নেই, তারা সেই শুধু একা। তো এটাই স্বাভাবিক যে এখানে যে ব্রাইড তিনি হচ্ছে অনেক সুন্দর সুন্দর পিকচার্স তুলছিল অ্যান্ড আমার কাছে স্টেজটাও অনেক সুন্দর লেগেছে অ্যান্ড আই স্পেশালি লাভড হার ড্রেস, আই মিন দ্য লেহেঙ্গা, ইট ওয়াজ সো প্রিটি। এটার কালার কম্বিনেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে টু বি অনেস্ট। তারপর হচ্ছে এই যে এই জায়গাটা, এটা হচ্ছে একটা বেলকনি টাইপ কিছু একটা, বাট এটা থেকে ভিউটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। বাই দ্য ওয়ে এটা হচ্ছে ক্যান্টনমেন্ট টাইপের একটা কিছু গলফ ক্লাব আর্মিদের। তো ইট ওয়াজ সো প্রিটি অ্যান্ড এখানে বানর, তারপর বিড়াল, কুকুর, ইটিসি অনেকগুলো পাখি এগুলো ছিল যেগুলো আই লাভ। তো আমার ওভারঅল জায়গাটাই অনেক বেশি সুদিং আর অনেক বেশি সুন্দর লেগেছে। তারপর হচ্ছে আমি দেখলাম যে ওই খাবারের প্লেসটা, তারপর হচ্ছে আবার ঢুকে পড়লাম। তখন হচ্ছে আই থিঙ্ক বিয়ে পড়ানো হবে। তো বিয়ের আগে তো হচ্ছে খাওয়া আই থিঙ্ক খায় না, তো বিয়ে পড়ানোর পর হচ্ছে আমরা খেতে যাব। অ্যান্ড এখানে হচ্ছে একটা ফর্মাল আর কি ভিডিওগ্রাফি করা হচ্ছিল বিয়ের আগে। আমি যখন অনেক ছোট ছিলাম তখন একবার আমি বিয়ে দেখেছি, মানে বিয়ে পড়াচ্ছে এরকম সময়, কিন্তু তখন আমি বুঝতাম না যে অ্যাকচুয়ালি কী বলা হচ্ছে, কী হচ্ছে, কিভাবে করা হয়। কিন্তু এখন আমি একদম ভালোভাবে দেখেছি। তো এটা হচ্ছে খাবার খাচ্ছিলাম আমি, এই ডেজার্টটা অনেক বেশি মজা ছিল, একদমই ডিফারেন্ট। ইট ওয়াজ লাইক কাস্টার্ড বাট নট কাস্টার্ড। তারপর হচ্ছে আমি পান খেতে খেতে বাসায় চলে এসেছি অ্যান্ড ইট ইজ দ্য নেক্সট ডে। আমি মেবি ইউনিভার্সিটিতে যাবো, সো আই ওয়াজ গেটিং রেডি অ্যান্ড এই গেট রেডি উইথ মিটাও আমি আমার ইনস্টাগ্রামে দিয়েছি। ডু ফলো মি ইফ ইউ আর নট ফলোইং মি ইন ইনস্টাগ্রাম, বিকজ ওখানে আমি অনেক সুন্দর সুন্দর গেট রেডি উইথ মি আপলোড করি। তারপর আই ওয়াজ গোয়িং টু মাই ইউনিভার্সিটি অ্যান্ড ইট ইজ দ্য নেক্সট ডে। আমি হচ্ছে not next day, it is the same day I was getting ready for the reception, cause
এই রিসেপশন হচ্ছে পরের দিনই ছিল অ্যান্ড আমার তো অলওয়েজই ইউনিভার্সিটি থাকে, তো ওই দিন যদিও আই থিঙ্ক স্যাটারডে ছিল, বাট আই হ্যাড টু গো। তারপর হচ্ছে আমি বাসায় এসে রেডি হলাম অ্যান্ড আমার আউটফিট একদম সোয়াইপ আপ হয়ে গেছে। আমার যেদিন এটা পরা উচিত ছিল আমি সেদিন পরেছি ল্যাভেন্ডার, অ্যান্ড যেদিন আমার ল্যাভেন্ডার পরা উচিত ছিল সেদিন পরেছি রেড। সো ইয়া, তারপর আমরা হচ্ছে এই দিন আবার আমাদের বিল্ডিংয়েই গাড়ি রাখা হয়েছিল, তো উঠে গেলাম অ্যান্ড আম্মুর সাথে কিছু কিউট পুকি ভিডিওগ্রাফি করেছি আমি। সাম পিকচার্স অলসো, আই টুক সাম পিকচার্স, বাট আমি ওগুলো আপলোড করিনি। দেন চলে গেলাম বিয়েতে, কিছু পিকচার তুললাম, ভিডিও করলাম, কারণ কেউই আসেনি তখন, শুধু আমরা এসেছি। অ্যান্ড ইয়া, দ্যাটস অল ফর টুডে। দেখা হবে নেক্সট ব্লগ অথবা ভিডিওতে। টিল দেন টাটা।